আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। গণজাগরণকে ব্যর্থ করতে সংখ্যালঘুদের উপর হামলার নাটক, বলল মির্জা ফখরুল। এদিকে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচারের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এছাড়া দেশের জন্য আর কোনো স্বৈরাচারের আবির্ভাব না ঘটে, বলল আমিনুল হক। আরও থাকছে, আমেরিকার সহায়তায় নৈরাজ্য চালানো হচ্ছে, বলল গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি। অন্যদিকে আওয়ামী লীগের পাতানো সাম্প্রদায়িক উস্কানি টিকবে না, বলল নিতাই রায়। এবং সর্বশেষ জানিয়ে দেব, পরাজিত শক্তি সংখ্যালঘু নিপীড়নের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, বলল ফয়জুল করিম। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। গণজাগরণকে ব্যর্থ করতে সংখ্যালঘুদের উপর হামলার নাটক, বলল মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টি একটা প্রপাগান্ডা। বাংলাদেশের গণজাগরণ ও নতুন সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য মিথ্যা ও বানোয়াট প্রচারণা চালাচ্ছে একটি মহল। আমার বিশ্বাস, বাংলাদেশের মানুষ ও বিশ্ব মতামত কেউ এটাকে বিশ্বাস করবে না। সোমবার বেলা 11:30টায় রাজধানীর বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর 55তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। তিনি বলেন, গণ আন্দোলনে যেসব ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা ও শ্রদ্ধা জানাচ্ছি। আরাফাত রহমান কোকর রাজনীতিতে সম্পৃক্ততা ছিলেন না, তিনি ছিলেন একজন ক্রীড়াপ্রেমী ও সংগঠক। জীবন দশায় ক্রিকেটারকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন। আজকের এই দিনে আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। বিএনপির মহাসচিব বলেন, একই সঙ্গে আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই, বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, অতি দ্রুত একটি নির্বাচনের ক্ষেত্র তৈরি করার জন্য তাদের প্রতি অনুরোধ জানাই। যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন এবং নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন হবে। শেখ হাসিনা বলেছেন, সেন্ট মার্টিন আমেরিকাকে দেন নাই বলে ক্ষমতা ছাড়তে হয়েছে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিজে যখন ব্যর্থ হয় তখন অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়। এটা তাদের ঐতিহাসিক বৈশিষ্ট্য। তারা সবাই জনগণকে বিভ্রান্ত করার জন্য কাজ করছে। দেশকে আশঙ্কামুক্ত করার জন্য সবাইকে সজাগ থেকে রাস্তায় নামতে হবে। জনগণের কাছে এই হচ্ছে আমার প্রত্যাশা, বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচারের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী জনতা হত্যায় জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে এই দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ। হাসানাত আব্দুল্লাহ বলেন, গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, ছিল এবং থাকবে। এই অভ্যুত্থানে গণমাধ্যমেরও উল্লেখযোগ্য অবদান রয়েছে, কিন্তু কিছু গণমাধ্যম হাসিনাকে পুনর্বাসন করতে চায়। ছাত্র জনতা তা কোনোভাবেই হতে দেবে না। আমাদের মূল দাবি, হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা দায়ের করে বিচার নিশ্চিত করতে হবে। উপদেষ্টাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনারা উপদেষ্টা হয়েছেন, তাই আপনারা বক্তব্য দেওয়ার আগে 5 আগস্টের গণভবনের চিত্র মনে রাখবেন। খুনিদের পুনর্বাসনের বিষয়ে সতর্ক করে দিয়ে বলতে চাই, আমরা যেভাবে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি, ঠিক একইভাবে স্বৈরাচারের পুনর্বাসনের চেষ্টাকারীদেরকেও নামাতে সময় লাগবে না। আরেক সমন্বয়ক সারজিৎ আলম বলেন, আমরা আজকে আপনাদের কিছু বিষয় সতর্ক করতে এসেছি। আমরা 5 আগস্ট দেশ থেকে স্বৈরাচার তাড়ানোর পর 6 তারিখ থেকে কিছু কুচক্রী মহল কু করার চেষ্টা করছিল। আমরা ছাত্র জনতা তা দমন করেছি। এরপর সর্বশেষ বিচার বিভাগীয় কু করার চেষ্টা করলে আপনাদের অক্লান্ত পরিশ্রমে তা রুখে দিতে সক্ষম হয়েছি। আমাদের বিপ্লবকে নস্যাৎ করতে এখনো একটি মহল কু করার ষড়যন্ত্র করছে। আমরা ছাত্র জনতা তাদের পরিকল্পনা সফল হতে দেব না। এ সময় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার সর্বোচ্চ বিচারের দাবি জানান। দেশে যেন আর কোনো স্বৈরাচারের আবির্ভাব না ঘটে, বলল আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরা শাসকের পতন ঘটিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচারের আবির্ভাব আর না ঘটে। তিনি বলেন, আমরা চাই দেশে একটি সুস্থ ধারার রাজনীতি ফিরে আসুক। যে সুস্থ ধারার রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধশীল দেশ হিসেবে গড়ে তুলতে হবে। আরাফাত রহমান কোকর 55তম জন্মবার্ষিকী উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আমেরিকার সহায়তায় নৈরাজ্য চালানো হয়েছে বলল গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি। আমেরিকার সহায়তা দেশে নৈরাজ্য চালানো হয়েছে বলে মন্তব্য করেছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান। সারা দেশে উদ্ধত পরিস্থিতি এবং গোপালগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার বিষয়ে ঢাকা সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন জেলা আওয়ামী লীগ। সোমবার 12 আগস্ট সকাল 10:30টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সারা দেশের বিভিন্ন থানা থেকে যেসব অস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছে তা দ্রুত উদ্ধার করতে হবে, না হলে এইসব অস্ত্র জামায়াত শিবির ও জঙ্গিরা আওয়ামী লীগ নেতাকর্মী হত্যায় ব্যবহার করবে। তিনি গোপালগঞ্জে সম্প্রতি সেনা সদস্যদের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে আগামীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। জেলা আওয়ামী লীগ সভাপতি আরো জানান, এটা এখন স্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনূস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল আমেরিকার সহায়তায় দেশে ছাত্র জনতার নৈরাজ্য চালিয়েছে। আগামী 15 আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি অন্যান্য বছরের মতোই পালন করা হবে। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য করে বিদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ তুলে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সেই সঙ্গে গোপালগঞ্জের সংসদ সদস্য শেখ ফয়জুল করিম সেলিমের বাসাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানান এবং দোষীদের আইনের আওতায় আনারও দাবি জানান। আওয়ামী লীগের পাতানোর সাম্প্রদায়িক উস্কানি টিকবে না বলল নিতাই রায়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর দলটির সনাতন ধর্ম অবলম্বীদের ঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। তিনি আওয়ামী লীগের পাতানোর সাম্প্রদায়িক উস্কানি টিকবে না বলেও মন্তব্য করেন। সোমবার 12 আগস্ট বিকেলে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে চলমান সাম্প্রতিক নানাবিধ ষড়যন্ত্র বন্ধের দাবিতে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে শান্তির পথে আমরা বাংলাদেশী। নিতাই বলেন, হিন্দুদের একটি অংশকে এই পরাজিত শক্তি আওয়ামী লীগ ঢাল হিসেবে ব্যবহার করে নানা কথা বলছে, মানববন্ধন করছে। আওয়ামী লীগের পাতানো এই সাম্প্রদায়িক উস্কানি টিকবে না। এই দ্বন্দ্ব সাম্প্রদায়িক নয়, এই দ্বন্দ্ব রাজনৈতিক। লুটেরা শক্তির বিরুদ্ধে ছাত্র জনতার দ্বন্দ্ব। তিনি বলেন, শেখ হাসিনা সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে আইন ও বিচার বিভাগকে নিজের কক্ষিগত করে 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত দেশে কোনো ভোট হতে দেয়। তারা দেশে জনগণের ভোটাধিকারকে গুরুত্ব দেয়নি। এই স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রামের পর ছাত্র জনতা অভূতপূর্ব বিপ্লব ও গণ অভ্যুত্থানের মাধ্যমে লুটেরা ধ্বংসকারী রাষ্ট্র ষড়যন্ত্র হত্যাকারী শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছে। আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের পালাতক শক্তি আখ্যা দিয়ে তিনি আরো বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেনি, এটা ছাত্র জনতার কাছে উন্মোচিত হয়েছে। সম্প্রতি দেশে যে গণ অভ্যুত্থান ঘটেছে এতে হিন্দু, মুসলিম, ছাত্র জনতা সবাই যোগ দিয়েছে। এখানে কোনো বিশেষ সম্প্রদায়ের কোনো পদক্ষেপ নেই। আজকে যে দ্বন্দ্ব হচ্ছে এটা কোনো সাম্প্রদায়িক দ্বন্দ্ব নয়, এটি ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে সমগ্র জনগণের দ্বন্দ্ব, ছাত্র জনতার দ্বন্দ্ব। পরাজিত শক্তি সংখ্যালঘু নিপীড়নের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলল ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছে, পরাজিত শক্তি সংখ্যালঘুদের ঢাল বানিয়ে নিপীড়নের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আর সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এই কথা বলেন। ফয়জুল করিম বলেন, পরাজিত শক্তি সংখ্যালঘুদের ঢাল বানিয়ে নিপীড়নের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। দেশপ্রেমিক জনগণকে যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিষ্টের এই পায়তারা রুখে দিতে হবে। এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের ঘর বাড়ি, সহায় সম্পত্তি ও উপাসনালয়গুলো নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি উপাসনালয়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। ইসলামী আন্দোলনের বাংলাদেশের এই নেতা আরো বলেন, আওয়ামী লীগের হাতিয়ার সংখ্যালঘু সম্প্রদায়। অতীতে এরাই সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা করে বিরোধী মতকে দমন করেছে। অনেকে গ্রেপ্তারের পর জানা যায় তারা আওয়ামী লীগের কর্মী। ফয়জুল করিম বলেন, গণহত্যাকারী সরকারের দেশ থেকে পলায়নের পর দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছিল। ওই সময় ইসলামী আন্দোলন ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীরা পুরো দেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থানা, উপজেলা, সংখ্যালঘুদের উপাসনালয় ও বাড়িঘর পাহারা দেন। সড়কে যানবাহন নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন, রাস্তাঘাট পরিষ্কার করেন, চুরি ডাকাতি রোধে রাত জেগে পাহারা দেন। এইসব কাজ করে দেশ বিদেশে প্রশংসিত হয়েছে।